যেই নবীনগরে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ মিলেমিশে চলবে। কোন মিথ্যা মামলা থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, হাউকাও মারামারি, ধর্মার কাটাকাটি এগুলো থাকবে না, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে না। নেতার চারপাশে শুধুমাত্র নেতার কর্মীরা থাকবে, আর সাধারণ মানুষ নেতাকে দূর থেকে চায়া চায়া দেখবে। একটা আতঙ্ক ত্রাসের রাজত্ব তৈরি হবে। এই জাতীয় নবীনগর আমরা দেখতে চাই না। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একাকার হয়ে চলতে চায়। যেহেতু 10টি দলের প্রার্থী আমি এবং একজন আলেম প্রার্থী হিসেবে আপনারা যারা দিন দরদি আলেম প্রিয়, আপনাদের সকলের মেহনত পরিশ্রম সহযোগিতা লাগবে। আপনার শুধুমাত্র ভোট দিলে হবে না। একটা কথা মনে রাখেন, আমি যদি পাশ করি, এই নবীনগরের সমস্ত আলেম ওলামা পাস, সমস্ত টুপিওয়ালা পাস। এই যে সন্তানদের পড়াইতেছেন আলেম হবে, তারাও প্রাউড ফিল করবে যে না, মাদ্রাসায় করলে লস নাই, মাদ্রাসায় এমপিও আছে। এরা পড়াশোনা করতে আগ্রহ পাবে, দিন শিখতে আগ্রহ পাবে। মাদ্রাসায় পড়তে আগ্রহ পায় না কেন? দুনিয়ার অবস্থানে মাদ্রাসার আলেমদের পজিশন নাই, সম্মান নাই, এটা মনে করে। আমি মনে করি নবীনগর একটা প্রমাণ দাঁড় করানো যায় যে না, মাদ্রাসায় পড়া এমপি হওয়া যায়, মাদ্রাসায় পড়া চেয়ারম্যান হওয়া যায়। আস্তে এই যে ছাত্র ভাইয়েরা, তাদের দিল বড় হবে ইনশাআল্লাহ, তাদের অন্তরটা বড় হবে। আপনারা যারা আলেমদের মহাব্বত করেন, ভালোবাসেন, আপনারাও প্রাউড ফিল করবেন। যদি কোনো কারণে স্লিপ হয়, তো এই সমস্ত আলেমরাই ছোট হবে, আপনার মনটাও ভেঙে যাবে যে সত্যের বোধহয় আসলেই বিজয়ী নাই। তখন আপনি আফসোস করবেন, দেখছো আজকে টাকার কারণে, কালো টাকার মধ্যে ডুব দিয়া মানুষ একজন আলেমের ইজ্জত নষ্ট করছে। আমি মনে করি আমি পাশ করলে প্রমাণ হবে নবীনগরের মানুষ টাকা না খায় ভোট দিচ্ছে। আমি যদি ফেল করি তাহলে মনে হবে নবীনগরের সমস্ত মানুষ টাকাই বিক্রি হয়ে গেছে, এটা প্রমাণ হবে। কারণ আমার ফেল করার কোনো অথেন্টিক সোর্স বা উপযুক্ত কারণ নেই। 10টা দলে আর কোনো প্রার্থী নাই, আলেম নামে আর কোনো প্রার্থী নাই, ইসলামী দলেও আমি এমন না যে সেকুলার দলের আলেম প্রার্থী। আমার দলটা ইসলামী দল, বাংলাদেশ খেলাফত মজলিস, শাইখুল হাদিস মামুনুল হক দলের আমির, প্রতিষ্ঠাতা হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। দল ইসলামী দল, প্রার্থী আলেম। তো ইসলামী দল থেকে যদি আলেম প্রার্থী মনে করেন, আর তো কেউ আলেম নাই। ইমাম হইলো আমি ইমাম, খতিব হইলো আমি, বক্তা হইলো আমি, শিক্ষক হইলো আমি, চেয়ারম্যান হইলো আমি। অনেকে আমারে কয় আপনি চেয়ারম্যান পাস করছেন, উপজেলা চেয়ারম্যানটা অথবা ভাইস চেয়ারম্যান হয়ে যদি এমপিতে আসতেন তাইলে জিনিসটা সুন্দর হতো। তো আমি বলছি আরো যারা প্রার্থী আছে তারা তো চেয়ারম্যান হয়েছে না, আমি তো একটা হয়েছি, বাকিরা তো কিছু হয়েছে না। তাহলে এই লাইনে তো একটু চিন্তা করলে তাদের তুলনায় আমি বেশি হকদার। আমি রাজনৈতিক মতানৈক্য বলছি না, অন্যরা যদি আপনার ভোট পাইতে পারে কোনো কারণে, তো অনেক কারণে তো আমিও পেতে পারি, আমারও তো দাবি আছে। তো মা বোনদের বলবো, এখানে যারা আছেন, যদি মনে করেন যে একজন আলেমের সম্মান বাঁচানো দরকার, তাহলে সবাই মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বোঝাতে হবে, সময় মাত্র 6 দিন, প্রত্যেককে বোঝাতে হবে একজন আলেমের সম্মান মানেই হলো সমস্ত আলেমের সম্মান। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি চাই এই নবীনগরে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই নবীনগরের 7,000 আলেম মাথা উঁচু করে বলবে আমরা একজন এমপি পাইছি। প্রায় 70,000 মাদ্রাসার ছাত্ররা ওরা বলতে পারবে যে আমাদের মধ্যে একজন এমপি আছে। আপনারা যারা মসজিদে ইমামের পেছনে নামাজ পড়েন, আপনারা বলতে পারবেন না এখন আমাদের ইমাম সাহেব এমপি সাহেব, বলতে পারবেন। আমি কিন্তু মুয়াজ্জিনেও করছি। আমি যখন মাদ্রাসায় পড়ছি, দক্ষিণ লক্ষ্মীপুর মসজিদ মাদ্রাসার মসজিদে ফ্রি, বেতন নাই 3 বছর আজান দিছি আমি, তো মুয়াজ্জিন হিসাবেও আমি আছি।